শুভ সন্ধ্যা। শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেরিয়েছি আমি জগদ্ধাত্রী পরিক্রমাতে। আজকে কিন্তু জগদ্ধাত্রী প্রসেশন বেরোবে। তার আগে যে সমস্ত মণ্ডপে মায়েরা রয়েছে তোমাদের সামনে একটুখানি তুলে ধরব। তবে আরও একটা কথা বন্ধু, শুধু এই যে আমরা প্যান্ডেলে মাকে বসানো হয়, পুজো হয়, কত আয়োজন করা হয়, কিন্তু এর পেছনে যারা থাকে, মানে যে সমস্ত ভাইয়েরা থাকে, তাদের অবদান কিন্তু অনেকটা। এত বড় ঠাকুরকে সবাই মিলে ধরে তাকে জায়গা মতো বসানো, তারপরে সেখান থেকে আবার তুলে নিয়ে বিসর্জন দেওয়ানো অনেকটা কিন্তু কঠিন কাজ। এতটাভাবে কখনো ভাবিনি। তবে আমি আজকে যেহেতু পরিক্রমায় বেরিয়েছি, দেখতে গেলাম সেইখানে যেখানে মায়েদের নিয়ে প্রসেশনে বেরোনো হবে। আর কি কঠিন লড়াই করে সমস্ত ভাইরা মায়েকে ট্রলিতে তোলে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব ভাগ বটরা সব এইদিকে লম্বাতে কিন্তু এই মাটাই সব থেকে উঁচু, আর সেই জন্যই তো সবাই বলে বড় মা। কি সুন্দর মূর্তিটা দেখো। এই রাস্তার ওপরে পড়ে রাধাকৃষ্ণ ঘাট। এই ঘাটটা কিন্তু আমার ভীষণ প্রিয়। নদীর ওপারের লাইটগুলো জলের মধ্যে পড়ে ঝলমল করছে। চারপাশটা শান্ত সুন্দর পরিবেশ, আর এই পরিবেশটাই কিন্তু আমি খুব সুন্দর উপভোগ করি। মাঝে মাঝে আসি জানো তো এখানে একটু বসতে, তবে এখন আর অতটা হয়ে ওঠে না। হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটা মায়ের কাছে। এই জগদ্ধাত্রী মাকে তো ট্রলিতে তোলা হয়ে গেছে, তবে এখনও সাজগোজগুলো কমপ্লিট হয়নি। ও পাড়ারই ছেলে। আর এই দেখো বন্ধুরা, গঙ্গার ধারে যে লরিতে করে সমস্ত মুখোশগুলো এসেছে, পুতুল আর কি, কার্টুনের মতো। এগুলো পরে হয়তো লম্বা লম্বা মানুষেরা তাদের মুখের মধ্যে বসিয়ে প্রসেশনে হাঁটবে। কত সুন্দর লাগছে দেখো। এখনও কত দেরি, সমস্ত ওরা আগে রেডি করছে, তারপর বেরোবে। তবে এই প্রসেশনগুলো বেরোতে বেরোতে কিন্তু অনেকটা রাত হয়, প্রায় 9টা-10টা বেজে যায় এই প্রসেশনগুলো বেরোতে। আমরা পুরোটা হয়তো দেখতে পারি না, কারণ সম্ভব হয়ে ওঠে না। আর এই দেখো, এইখানে আরেকটা মা, ইনি হচ্ছেন রানী মা। সবাই এখন একে তুলতে ব্যস্ত।
সমস্ত ভিড় ঠেলে এলাম রানীমায়ের সামনে। কি অসাধারণ মূর্তি দেখো, চোখ যেন জুড়িয়ে যায়। দেখলেই ভয় লাগছে না, কত বড় ঠাকুর। রানীমাকে দেখার পর চলে এলাম আরেকটা মণ্ডপে। এখানে সবাই কিন্তু মায়ের বরণ করতে ব্যস্ত। মাকে বরণ করা হবে, তারপরে মাকে ট্রলিতে তোলা হবে। এত লম্বা ঠাকুর আর কি সুন্দর লোহার একটা মই। প্রত্যেক বছরই তো এই বরণটা হয়, তাই জন্য এদের পুরো রেডি মই। আর এত বড় ঠাকুর যে বলার নয়। এই ইচ্ছাপুর নবাবগঞ্জে কিন্তু প্রচুর ঠাকুর হয়। তো সব ঠাকুর তো তোলা সম্ভব নয়, যতটুকু আমি পেরেছি আমার আয়ত্তের মধ্যে ছিল সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই যে বললাম সমস্ত লাইটিংগুলো পুরো রেডি, মাকে ট্রলিতে তোলা হবে, সবার একদম রেডি। তখন এখান থেকে প্রসেশন ছাড়া হবে, তার আগে নয়। আর সব ভাইয়েরা বসে আছে ব্যান্ড পার্টি নিয়ে, যখন শুরু হবে এরাও তখন বাজনা বাজাতে বাজাতে যাবে। আর একটা ভাইয়ের কাছে শুনলাম এই যত ঠাকুর হয়েছে সব থেকে নাকি এই ঠাকুরটা সুন্দরী। বড় মা হয়তো লম্বায় বড়, কিন্তু সৌন্দর্যে কিন্তু এই মাই নাকি সেরা। সত্যি অসাধারণ মায়ের মূর্তি, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে মাকে এখনো পুরো ট্রলিতে তোলা হয়নি, ওরা সমস্ত রেডি করছে মাকে ট্রলিতে তুলবে বলে। সবাই একদম সেজে গুজে রেডি, আর প্রচুর মানুষজন আসছে এখানে অপেক্ষা করতে, কারণ এখান দিয়ে তো সেই প্রসেশনটা যাবে। আমিও কিন্তু আমার জায়গা মতো বসে পড়লাম। আর এই যে দেখো আমার সঙ্গে অনেকে বসে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে বাদ বাকিটা শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম।